দেখুন বন্ধুরা, কত সুন্দর বাইকুনুর আঙ্গুর ধরেছে। আর বাইকুনুর আঙ্গুর কত সুন্দর সাইজ হয়েছে দেখুন, মোটা মোটা। একটু এদিক ঘুরিয়ে দেখাতে বলবো কিভাবে থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে। আর আজকে আছি সোনারপুর স্টেশনের একদম কাছে ডাক্তারবাবুর ছাদ বাগান। এর আগে আপনারা দেখেছেন ভিডিওতে। আর এই ছাদ বাগানের প্রচুর, মানে এক কথায় বেদানার স্পেশালিস্ট ছাদ বাগান, আর তার সঙ্গে আঙ্গুর। আজকে কিন্তু আপনাদের ভিডিওটা পুরো দেখতেই হবে, তার কারণ আঙ্গুরের বেশ কিছু ভ্যারাইটি যেমন দেখাবো, ফলন দেখাবো একদম ওদিক থেকে শুরু করে চারিদিকে কিভাবে ফল ধরেছে। শুধু এই ফল নয়, এর আগে অনেকগুলো ফল এখান থেকে পেরে খাওয়াও হয়েছে। পুরো ডিটেলস কিভাবে ফল এলো, কি কি জাত আছে, পুরো ডিটেলস জানবো। এই বাগানটা কোথায় সেটাও জানবো। দেখুন, শুধু আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত মোটা মোটা সাইজ। একটু ক্লোজলি দেখাও, কি মোটা মোটা সাইজ হয়েছে দেখুন। যাই হোক, ডাক্তারবাবুর সাথে আমরা পরিচয় হয়ে নিই, তারপর আপনাদের পুরো ডিটেলস আঙ্গুরের ব্যাপারে আমরা জানাবো। ডাক্তারবাবু কেমন আছেন বলুন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। হাবিব ভালো আছো তো? হ্যাঁ, খুব ভালো আছি। আমরা এর আগের বছর ভিডিও দিয়েছিলাম আপনার বাগানের। আর তখন আঙ্গুর গাছগুলো সম্ভবত নতুন ছিল, লাগানো হয়েছিল। টোটাল বয়স কেমন হলো এক একটা আঙ্গুর গাছের? হ্যাঁ, টোটাল 1.5 বছর বয়স হচ্ছে লাগানোর থেকে। 1.5 বছর। এবছরে দেখছি আপনার ফল অনেক হয়েছে। হ্যাঁ, মোটামুটি হয়েছে। এই মুহূর্তে আঙ্গুরের ভ্যারাইটি আছে কত রকম আপনার কাছে? মোটামুটি 4-5 রকমের আছে, কিন্তু আমার সাকসেসফুল মনে হচ্ছে বাইকুনুরটা। হ্যাঁ হ্যাঁ। একটু ভিডিওর প্রথমেই একদম আপনার একটু নাম বলুন। হ্যাঁ, আমার নাম ধ্রুব প্রসাদ বর্মন, সোনারপুর। আমি মানে পেশায় একদম মানে পাইলস স্পেশালিস্ট। আপনার নাম? আমার নাম ঋত্বিকা বর্মন, আমি একজন স্টুডেন্ট। আমি বিএনআরএস নিয়ে পড়ছি। আপনার বাড়িতে এত সুন্দর চারিদিকে আঙ্গুর ঝুলে আছে, কেমন লাগছে আপনার? আবার তো মানে বাড়িতে যে আমরা এই আঙ্গুরটা ফলাতে পেরেছি, আমরা যে সাকসেসফুল হয়েছি, এটাই আমাদের জন্য অনেক অনেক। আশেপাশে কেউ যদি এখানে ঘুরতে আসে, আঙ্গুর দেখে কিছু বলে না, কমেন্ট করে না? বলে সত্যিকারে কি আঙ্গুর এখানে হয়? টক হয়? টক হবে কি মিষ্টি হবে, এটাই মানুষ কিন্তু ভাবে। আঙ্গুর গাছ কি এরকম, তারা কখনো আঙ্গুর গাছ দেখেইনি, এমনও অনেক আছেন। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে যে আঙ্গুর গাছ এইভাবে লতানো হয়, এটা ভাবে। এদিকে দেখছি গোলাকার টাইপ ফল, এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে অর্কতৃষ্ণা। অর্কতৃষ্ণা, সেটা যে ব্ল্যাক কালার হয়? হ্যাঁ, ব্ল্যাক কালার, অর্কতৃষ্ণা। মোটামুটি অনেকগুলোই থোকা আছে। আর সব থেকে বেশি ফলন কি বাইকুনুর দেখতে পাচ্ছেন? একটাই গাছ আছে নাকি? না, এখানে 3টে গাছ আছে। 3টে গাছ। দেখুন, আমি একটু ক্লোজ শট দেখাই বন্ধুদের, একটু উঠে দেখাই নাকি। দেখুন বন্ধুরা, সাইজ কিন্তু অনেক মোটা মোটা সাইজ হয়েছে। আচ্ছা, এই এত মোটা মোটা অনেকেই কিন্তু বলে যে এত মোটা মোটা হয় না, কারণটা কি এত মোটা হয়েছে? ওই একটা থলে যদি অনেকগুলো আঙ্গুর হয় তখন তোমার একটু ছোট হয়ে যায়। যদি একটু থিনিং করে দেওয়া হয় তবে ফলের সাইজ মানে একটু কেটে কেটে ছিঁড়ে দিতে হয়। দেখুন দেখুন, থোকাগুলো বেশ বড় বড় থোকা। এক একটা থোকা প্রায় এটা 300 গ্রাম প্লাস হবে, 400 গ্রাম করে হবে। দেখুন, মানে যতই দেখছি মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এর আগেও কি খাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া হয়। কেমন লেগেছে আপনি বলুন? মানে প্রথম যখন হচ্ছে গাছ থেকে ফল তোলা হয় তখন একটু টক মিষ্টি তো থাকবেই সমস্ত ফলেরই, কিন্তু যখন আপনি ফলটা রেখে দেবেন, একদিন থাক বা দুদিন একটু থাকবে, তখন ফলটা এতটাই মিষ্টি হবে। মানে এক কথাই রেখে খেলে ভালো সব থেকে নাকি? রেখে খেলে সব থেকে ভালো। গাছ থেকে তোলার পরে একটু টক ভাব থাকবে, টক ভাব থাকে, কিন্তু খাওয়া যায় তো? খুব সুন্দর, একদমই একদমই। আপনি খেয়েও দেখতে পারেন। অবশ্যই আমরা দেখবো, খেয়ে দেখবো। শুধু একটু ফলনগুলো দেখায়। এছাড়া বন্ধুরা আমাদের কি পাওনা থাকতে পারে বলুন? যে কতগুলো ফল, এখানে 3টে গাছ আছে, আর 3টে গাছেই এই যে ফলটা দেখুন, মানে একটা অন্য রকম লেভেল লাগছে। দেখুন, একটু এখন সবুজ আছে আর সবে মাত্র হালকা হালকা কালার আসা শুরু হয়েছে। দেখুন, এগুলো কি সবই বাইকুনুর? হ্যাঁ, দেখুন এদিকে নেই। এর আগে মানে পাড়া হয়েছে কতগুলো? প্রায় 1 থেকে 2 কেজির মতন পেরে খাওয়া হয়। 1 থেকে 2 কেজি, মানে কতগুলো থোকা হতে পারে? 4-5টা থোকা তো হবেই। 4-5টা থোকা না, অতটা তো বেশি হবে না। আমরা মোটামুটি 3টে থোকা তুলেছিলাম, 3টে থোকা আর কিছু কিছু থোকা থেকে মানে থিনিং করে কিছু তোলা হয়েছিল। তার মধ্যেই মানে 2 কেজির মতন আমরা আঙ্গুর প্রায় হারভেস্ট করেছি। বন্ধুরা দেখুন, 2 কেজি প্রায় কাছাকাছি তুলে নেওয়া হয়েছে। দেখুন, এখনো গাছে অনেকগুলো আছে। দেখ, অন্যরকম অনুভূতি নাকি? কি মনে হয় আঙ্গুরের ব্যাপারে? কেমন মনে হয় আঙ্গুর ব্যাপারে? খুব ভালো লাগে যে আমাদের এই সমতল ভূমিতে আঙ্গুর হতে পারে বা হয়েছে বা খেতেও, মানে ভাবা গেছিল যে এতদিন হবে, কখনো আঙ্গুর হবে এটা কখনোই আমরা ভাবতে পারিনি। সত্যি আমরা অনেকেই হয়তো আঙ্গুর গাছ প্রথম অনেকে করেছি, কিন্তু এত সুন্দর হবে আমরা বুঝে উঠতে পারিনি। যাই হোক, একটু
দুটো একটা পেরে দেখা হোক, মানে খেয়ে আমাদের বন্ধুদের একটু খেয়ে দেখায়, না, দাও, নাও, দাও, নাও, দাও। ফুটে দেখাও। এই আমাদের এই পাতাটা পুরো লাল লাল হয়ে পাংমান পাংমান। কেমন সাইজ একটু দেখাবো বন্ধুদের। আর সেই পরিমাণে পাকা কিন্তু নেই নাকি? না এখনো এখন তো হারভেস্ট করেছি রিসেন্ট করে, হ্যাঁ, তো সেই পরিমাণে এখনো থোকা হয়ে উঠতে পারে। মানে সেই পরিমাণে হয়নি। হ্যাঁ। কতদিন আগে হারভেস্ট করা হয়েছে? 3-4 দিন আগে। 3-4 দিন আগে, তাই তো? হ্যাঁ। এখনো সেইভাবে কালার নেই, তবে কালার হয়ে গেলে আমার মনে হয় ফলের মিষ্টতা বা আরো সুন্দর লাগবে দারুণ, খেতে নাকি? দারুণ। দেখি অনেকগুলো, এখনো কালার আসেনি, কিন্তু অল্প অল্প কালার এসেছে। ফলগুলো কিন্তু অনেকটা মোটা মোটা হয়েছে। হুম, হুম। বাগানে ঢোকার সাথে সাথে বেশ কয়েকটা খেয়ে অলরেডি চেক করা হয়ে গেছে, তো ওই ভিডিওতে আপনাদের সামনে একটু না খেয়ে দেখালে নয়। বেশ মোটা মোটা ফল দেখুন। অনেকে বলছে বাইকুনুর একটু চ্যাপটা চ্যাপটা বা ছোট ছোট হচ্ছে, তাদেরকে বলবো একটু আঙ্গুরে কিছু কিছু, Thinning করে দিতে হবে, হ্যাঁ, হালকা যেগুলো করে দিতে হবে। আপনাদের থোকা যদি খুব বেশি পরিমাণে ফল হয়, কিছু ফল আপনার ছেটে ফেলে দেবেন, দেখবেন ফলের সাইজ অনেকটাই মোটা হয়ে যাবে। একটু খেয়ে দেখুন, আপনি যেহেতু খেয়েছেন তবুও একটু দেখুন। আমি একটু ফাটিয়ে দেখাই বন্ধুদের, একটু ক্লোজ দেখাও। ভিতরে বীজ একটা আছে দেখুন, আর পুরো মনে হচ্ছে যে আমরা বাজার থেকে কিনে খাওয়ার মতনই কিন্তু এটা ভিতরটা লাগছে। খুব ভালো মিষ্টি সামান্য একটু টকের হিংস আছে, আচ্ছা বলি ভালো লাগছে। সামান্য, কিন্তু মিষ্টিটাই বেশি। এক কথায় যদি আমার মনে হয় বেশিরভাগ লোক এই মুহূর্তে খায়, সে তাদের ভালো ভালো লাগে। লাগে। মানে মিষ্টতার হার বেশি, টকের হার সামান্য, কিন্তু এটা একদিন কি দুদিন রেখে দিলে এই আরো সুন্দর মিষ্টি হয়ে যাবে। যাই হোক, বাজারে একটু 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 ক্লোজ শট দেখাও। বাজার থেকে যখন আমরা আঙ্গুর কিনে খাই কেমন হয়? ব্ল্যাক আঙ্গুর যেমন কেনা হয়, হ্যাঁ, বড়। বেলাক আঙ্গুর যেমন কিনা হয়, ভিতরটা দেখুন, এটা একটা অন্য লেভেলে, যে খুব একটা বেশি জেলি টাইপের নয় না, কিন্তু না, এটা। না। কোনোটাই দুটো, কোনোটাই একটা বীজ থাকবে, কিন্তু আঙ্গুরের সাইজ অনুপাতে একদম দারুণ। আমাদের মেন বাগানি, একটু খেয়ে বলো আমাদের বন্ধুদের, তুমি তো এর আগে খেয়েছো নাকি অনেক? একটু হালকা টক কি আছে লাগছে? তোমার ফিলিংস বলো, যে বন্ধুদের এই আঙ্গুর গাছের ব্যাপারে তোমার কেমন মনে হয়েছে? বন্ধুরা কি আঙ্গুর গাছ লাগাতে পারবে? অবশ্যই আঙুর গাছ লাগাতে পারবে। হুম। আর বাইকুনুর জাতটা লাগানো, আমি তো মনে করি এটাই একমাত্র বেস্ট জাত হতে পারে যেটাতে এত বেশি ফলন হবে হুম। এবং খেতে খুবই ভালো। হালকা হুম। একটু টক ভাব, যেহেতু আমরা সবেমাত্র গাছ থেকে তুলে খাচ্ছি, তো একটু হালকা টক ভাব থাকবেই। একটু থাকবে। হ্যাঁ, এবার 1-2 দিন রেখে দিয়ে যখন আপনি এই ফলটা খাবেন না, একটুও টক পাবেন না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে এটা অর্ক কৃষ্ণা আছে, আর এটা বাইকুনো। আর কি কি ভ্যারাইটি আছে আপনার কাছে? আমার কাছে গ্রিন লং আছে, হুম। জয় শিললেস আছে। সেগুলো কি ফল পেয়েছেন আপনি? জয় শিললেসটা উপরে আছে, কিছু ফল ধরেছে, এখনো বড় হয়নি ফল। হুম। আর গ্রিন লং এও হালকা ফল এসছে। তারপরে ব্ল্যাক ম্যাজিক আছে, ব্ল্যাক ম্যাজিক এখনো ফল আসেনি। এখানে কিছু আঙুরের জাত আছে যেগুলো এবছর এখনো ফল কিছু কিছু আসেনি। কিছু কিছু দেখছি ব্যাগিং করা আছে, কি Bagging কি জাত করা আছে ওগুলো? এটা অস্ট্রেলিয়ান অল টাইমটা আছে, এটা যেটা ফল দেখছো এটা অস্ট্রেলিয়ান অল টাইম। এটা বছরে 2-3 বার হয়, খেতে ভালো। হ্যাঁ, সেই এমন নয় তো যে পাঞ্জাব অল টাইম না, নয় না, তো? না, ফাজ না। ওই এর পাতাটা দেখো সেই বাইকুনুরের মতো এমনি, এর পাতাগুলো চেরা এটা চেরা পাতা। অস্ট্রেলিয়ান অল টাইম, হ্যাঁ, এই যে চেরা পাতা, কিন্তু হ্যাঁ, পাঞ্জাব অল টাইমে তোমার কিন্তু পাতা কিন্তু গোল পাতা পাতা। গোল। হ্যাঁ, আর ওই পাশেরটা কি একটু লম্বা টাইপের হ্যাঁ, হয়েছে? ওটা হচ্ছে বাইকুনুর। ওটাও বাইকুনো ওইটা হচ্ছে দেখাই। বাইকুনুর। ওদিকে কিন্তু ফলটা দেখুন বন্ধুরা, একটু দূর থেকে দেখাই, অনেকগুলো ফল ওদিকে আছে বাইকুনুরে। হুম। আর এইদিকে কিছু আছে, হ্যাঁ, এটা কিছু কি? বাইকুনুর আছে পাশে। বাইকুনুর, হ্যাঁ, মানে বাইকুনুরটাই কি সবচেয়ে বেশি? হ্যাঁ, বেশি বেশি। দেখুন, এই যে অস্ট্রেলিয়ান অল টাইম বলছেন যেটা, এটা কি খেয়েছেন আপনি? হ্যাঁ, 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 2 বছর ধরে ফল খাচ্ছি, খুব ভালো, মোটামুটি খুব মিষ্টি, কিন্তু ভিতরে একটা দুটো করে দানা বীজ। থাকে। হ্যাঁ, বীজ থাকে। আর এখানে বিভিন্ন ধরনের গাছ করা আছে, একটু দেখাই। জাবাটিকা, এটা কি ভ্যারাইটি? এটা এটা হচ্ছে তোমার রেড হাইব্রিড। রেড হাইব্রিড। আপনি হাতে একটা তুলেছেন হ্যাঁ, তো? এই এখন তুললাম এই ফলটা, রেড হাইব্রিড। দেখুন বন্ধুরা, এখনো পাকেনি, কিন্তু পাখিতে টেনে এগুলো এটা আস্তে আস্তে ব্রাউন, এই যে রেড হ্যাঁ, থেকে হ্যাঁ, আস্তে আস্তে ব্রাউন টাইপের কালার হয়ে যাবে। হ্যাঁ, তবে অনেকটা টসটসে হয়ে গেছে, হ্যাঁ। খেয়ে নিতে পারবেন ধরুন। যাই হোক, ফুল আসছে দেখুন বন্ধুরা, গাছে সব ফুল ফুল আছে। দেখুন মাটিতে করা আছে। কতদিনের গাছ এটা? এটা তোমার 2-3 বছরে, 2 বছর হচ্ছে আমি নিয়ে এসেছি, বড় গাছে নিয়ে এসেছিলাম আমি। আচ্ছা, এই যে পাতা কানা গুলো পুড়ে যাচ্ছে, এটা আমি কি এটা কোনো ঠিক সমস্যা? বুঝতে পারছি না, উপরে নারকেল গাছ আছে তার জন্য কি সমস্যাটা হতে পারে? হ্যাঁ, সেই কারণ হতে পারে, বা জল বেশি হয়ে যাচ্ছে এমন নয় তো? না, জল আচ্ছা, তো, এইটাও কি রেড হ্যাঁ, হাইব্রিড? ওটা রেড হাইব্রিড। এতেও ফল হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ফল এখনো আছে। গিট দেখে মনে হচ্ছে আরো বেশি ফল হয়েছিল হ্যাঁ, সম্ভবত। হ্যাঁ, ফল হয়েছিল। গাছগুলো অনেক সুন্দর সেভ হচ্ছে। এখানেও একটা Red hybrid। ড্রামে আছে রেড হ্যাঁ। হাইব্রিড।
আর একটা নারিকেল গাছ আছে, এর জাত বলুন। ভিয়েতনাম। ভিয়েতনাম। হুম। অরুণিকা। এটা কি অরুণিকা? হ্যাঁ অরুণিকা। রোদ পায় না বলে কালার নেই। কালার আসবে, একটু টাইম দিতে হবে, প্রথমে কালার আসলেও চলে যায়, আবার লাস্টের দিকে কালার ভরে যাবে। ছোট্ট গাছ, অরুণিকা খুব ভালো আম, কিন্তু গাছটার সুন্দর রূপ হয়েছে। জায়গার মধ্যে একে তো বাউন্ডারি করে রেখেছি, খাবারটা সেভাবে দিতে পারি না, জলও সেভাবে দেওয়ার সময় হয় না। বয়স কতদিন হবে গাছটা? এই 5 বছর হচ্ছে বয়স। 5 বছর। বয়স। অনেক মোটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর মোটামুটি ফল কেমন হয়? হ্যাঁ ভালোই ফল হয়, কিন্তু একটা সমস্যা, মাঝে মাঝে অনেকগুলো জল থাকে না, এটাই একটা সমস্যা। জল থাকে না একটু? এটা কি সমস্যা হতে পারে, জল থাকে না বলছেন? মনে হয় ভিতরটা ফেটে যাচ্ছে, তার জন্য কোনো সমস্যা হচ্ছে। অনেক করে মোচ আসছে, তারপরে যেভাবে মোচ দেখছি এদিকে আছে সেইভাবে কিন্তু ফল নেই না দেখছি। না না, গাছে সেভাবে ফল অন্য কোনো সমস্যা হতে পারে না? হতে পারে, হ্যাঁ। কে জামরুলের গাছ আছে, এখানে আরো একটা জামরুল আছে দেখুন, বেশ লম্বা, আস্তে আস্তে লাল হচ্ছে দেখুন। এটা কি মিসাইল নাকি? হ্যাঁ মিসাইল বলে নেওয়া ছিল, এখন কি হয়। ওদিকে দেখুন বন্ধুরা, ব্যানানা ম্যাঙ্গো ঝুলছে, আর বিভিন্ন গাছ দিয়ে এখানে কিন্তু ভরা আছে দেখুন। ওটা কি পান? পান গাছ। আর কি কি জাত আছে বলছিলেন? হ্যাঁ ব্লু মাস্কাট যেটা আছে ওটাও আছে, ফল এসছে। তারপরে ভ্যালেস ফল এসছে, প্রায় 60 টাকার মতো মানে ফল এসছে, বা জয়শীল এসছে, প্রচুর ফলন এসছে দুটো গাছে। কিন্তু উপরে মানে ওই গাছগুলো দেখালাম না, আর লোহার রেলিং এ দেওয়া আছে, তো গাছগুলো একটু পাতা পড়ার সমস্যা হয়েছে, মনে হচ্ছে লোহার। আমি দেখাতে পাচ্ছি না, ধার দিয়ে আঙ্গুর গাছ আছে, আর গাছে ফলনও ধরেছে, কিন্তু আমরা ভালো করে ওটা দেখাচ্ছি না, একটাই কারণ প্রচুর গাছটা পুড়ে টাইপের গেছে। হ্যাঁ। কি কারণটা হতে পারে? মনে হয় প্রচন্ড এই যে গরমের জন্য লোহার স্ট্রাকচারে মনে হয় হিটের জন্য এই সমস্যাটা হয়েছে। যেহেতু লোহার স্ট্রাকচারের উপরে আছে, হিট অতিরিক্ত হয়ে সব থোকাগুলো এখনো ঠিক আছে কি? থোকা কিছু কিছু আছে, কিছু কিছু আমি সব কেটে দিয়েছি গাছগুলো বাঁচানোর জন্য। গাছ বাঁচানোর জন্য ওগুলো সব হাফ ড্রামে আছে না? সব হাফ ড্রামেই আছে। যাই হোক বন্ধুরা, আমরা যেহেতু ছাদে সেইভাবে সাকসেস দেখাতে পারলো না, সেহেতু আমরা পরবর্তীতে নিশ্চয়ই যদি ভালো পজিশন হয় দেখাবো। আজকে ওইগুলো আর দেখালাম না, ওখানে তাহলে ভ্যালেজ আছে, আর গ্রিন লং আছে, আর ব্লু মাস্কাট আছে, ব্লু মাস্কাট আছে, মানে সব রকম আছে। আর প্রতিটাই কি ফল হয়েছে? প্রতিটাই ফল হয়েছে। যাই হোক, আর একটু কি বলা যাবে যে এইসব ভ্যারাইটি গুলো কালেকশন কোথা থেকে ছিল? নীলাস গার্ডেন থেকে বাইকুনুর ছিল। হ্যাঁ হ্যাঁ। আর ছিল তোমার হচ্ছে, আচ্ছা নীলাস গার্ডেন, আমরা তো একটা টাইম ওনাকে দেখতাম প্রচুর ভ্যারাইটি যেমন ইনফরমেশন দিত, চ্যানেল ছিল। এখন কি সীমিত চারা বিক্রি করে? হ্যাঁ উনি চারা এখনো করে। আচ্ছা, আর তারপরে এবং অরিজিনাল চারাই আমি পেয়েছিলাম, এবং অরেঞ্জ ভ্যালি থেকে আর চারাগুলো সংগ্রহ করা। অরেঞ্জ ভ্যালি? হ্যাঁ অরেঞ্জ ভ্যালি আঙ্গুরও রাখে? হ্যাঁ আমি সে সময় নিয়ে আসছিলাম। ওকে ওকে। যাই হোক, সব থেকে আপনার মনে হয়েছে যে বাইকুনুরটা আপনার কাছে ফলন বেশি মনে হয়েছে? যাই হোক, অনেকগুলো এখানে দেখলাম বন্ধুরা, প্রতিটা গাছে হিসেবে টুকটাক ফলন দেখা দিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও বেশি আর দীর্ঘায়ু করলাম না। বাইকুনুর কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের লোকালের বেশ অনেক জায়গায় অ্যাভেলেবেল ফল। আপনারা নতুন নতুন ভ্যারাইটির পিছনে না ছুটে যেগুলো আমাদের এখানে ভালো ফলন দেখা যাচ্ছে সেইগুলোই আপনারা কেনার চেষ্টা করুন, তাহলে হয়তো আমাদের কম ঠকতে হবে। আমরা যখন নতুন নতুন ভ্যারাইটির পিছনে ছুটি, ফল পাই না, তখন আমরা নিরাশ হয়ে যাই। তার থেকে এই ভ্যারাইটিটা কি সুন্দর, যেমন ফল ধরেছে অলরেডি আপনাদের বললাম বা দেখালাম যে অনেকগুলো ফল হারভেস্ট করা হয়ে গেছে, আমরা খেয়েও দেখলাম। কেমন লেগেছে আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা একটু লাইক দেবেন, আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই বাগানের আরও আমরা ভিডিও দেওয়া আছে আগে, আর রিসেন্টলি আমরা বেদানার আপডেট দিয়েছি। বেদানা, প্রচুর বেদানা এই ছাদ বাগানে আছে, আপনারা দেখলে সত্যি কথা আপনাদের মন ভরে যাবে। আর বেদানা যারা পছন্দ করেন, ছাদ বাগানে করতে চান, তাদের জন্য কিন্তু এই ছাদ বাগানের ভিডিও অবশ্যই দেখতে হবে। এদিকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো, বাড়ির সামনেও অনেক রকম গাছ আছে, বিভিন্ন মৌসুমীর ভ্যারাইটি আছে দেখুন, আর পিছনেও আছে, এখানে কাটিমন আম আছে, লঙ্গান আছে, ওদিকে কেজি 10 জাম আছে। চারিদিকে এক কথায় চারিদিকে বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন গাছ দিয়ে কিন্তু এই বাগান। নিচে যতটা আপনারা দেখলেন, ছাদে কিন্তু তার থেকে অনেক সুন্দর লুক আছে। ছাদে প্রায় 15-16 রকম বেদানার ভ্যারাইটি আছে, আমরা সেটাও দেখিয়েছি, আপনারা পরবর্তী ভিডিওতে দেখে নিতে পারবেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, টাটা, বাই বাই।